মিনারের সুর কি তুমি শোনো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, দূরে ও কাছে এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে আছেন এবং পরবর্তীতে যারা আমাদের প্রোগ্রাম দেখবেন, আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সরাসরি সমাধানমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব। আপনাদের করা নানা প্রশ্নের সরাসরি সমাধান দিতে আমাদের অনুষ্ঠানে প্রতিদিন একজন দেশবরেণ্য ইসলামিক স্কলার উপস্থিত থাকেন। আমাদের সাথে আজকে একজন দেশবরেণ্য ইসলামিক স্কলার অতিথি হিসেবে আছেন। আমাদের সাথে আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মুফতি আবু সাইদ খান স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের মনের নানা প্রশ্নের সরাসরি সমাধান পেতে কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে। স্যার, আমাদের আজকের আলোচনার প্রাসঙ্গিক বিষয় হচ্ছে লাইলাতুল কদরের মর্যাদা ও ফজিলত। তো শুরুতে আমরা লাইলাতুল কদর সম্পর্কে আপনার থেকে জানতে চাই। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা রমাদান মাসের একেবারে শেষ 10 দিনের মধ্যে প্রবেশ করেছি। তো এই শেষ 10 দিনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে লাইলাতুল কদর বা কদরের রাত্রি। জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মির রমাদান ওয়া ফি রাওয়ায়াতিন ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মির রমাদান। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা লাইলাতুল কদর বা কদরের রাত্রি অনুসন্ধান করো, খোঁজো রমাদান মাসের শেষ 10 দিনের মধ্যে। জি। আর অন্য রেওয়ায়েতে, এটাও সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমেও আসছে যে তোমরা শেষ 10 দিনের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর অন্বেষণ করো। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাত্রি। ইসলামে একজন মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে যেই বিভিন্ন ফজিলতপূর্ণ দিন, রাত এবং সময় নির্ধারণ করে দেওয়া আছে, তার মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ রাত্রি হচ্ছে লাইলাতুল কদর বা কদরের রাত্রি। তো রমাদানের শেষ 10 দিনের মধ্যে যে কোনো এক রাত, এই বেজুর রাত্রিতে লাইলাতুল কদর, এটি নিশ্চিত। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায়। কোরআনে কারিমে শুধুমাত্র এই রাতের ফজিলত এবং মর্যাদা বর্ণনা করে একটি সূরাই আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, যেটা হলো সূরাতুল আমরা আবার কদর। আপনার কাছে আসবো। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে যার কাছে 2,30,000 টাকা থাকবে সে যাকাত দিতে হবে, ইসলামিক ফাউন্ডেশনের এই সম্পর্কে বলবেন জি। এই বছরের। আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা বাকারা আয়াত 228, অধ্যায় 2, সূরা বাকারা 228, তালাকপ্রাপ্ত স্ত্রী 3 রজস্রাব বা 3 মাস অপেক্ষা করবে। তালাকপ্রাপ্ত স্ত্রী 3 রজস্রাব বা 3 মাস অপেক্ষা করবে। তারা এই 3 মাসের ভিতরে যদি স্বামী স্ত্রী একত্রে মিলিত হতে চায়, তাহলে তারা পুনরায় একত্রে বসবাস করতে পারবে। এই 3 মাসের ভিতরে যদি স্বামী স্ত্রী একত্রে মিলিত হতে চায়, তাহলে তারা পুনরায় একত্রে বসবাস করতে পারবে। পুনরায় মানে কি? এটাতে পুনরায় পবিত্র কোরআন কি বলতেছে? সূরা বাকারা আয়াত 228। আসসালামু আলাইকুম। জি দর্শক, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা যে আলোচনা ছিলাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি সূরাই নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। যে আমি উহাকে নাজিল করেছি, মানে এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। আপনি কি জানেন কদরের রাত্রি কি? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছে, আপনি কি জানেন কদরের রাত্রি কি? জি। এরপরে আল্লাহ তাআলা বলছেন যা 1000 মাসের চাইতে উত্তম। সেদিন জিবরিল আলাইহিস সালাম, অর্থাৎ ফেরেশতা জিবরিলের নাম এখানে উল্লেখ করা হয়েছে রূহ হিসাবে, এবং অন্যান্য ফেরেশতারা সকল ব্যাপারে নির্দেশনা নিয়ে আল্লাহর পক্ষ থেকে এই জমিনে অবতরণ করেন। এবং এটি প্রশান্তিময় রাত্রি।
এটা সেই পর্যন্ত চলতে থাকে হাত্তা মাতলা ইল ফাজর। এই প্রশান্তি সেটা হচ্ছে ফজর উদিত হওয়া পর্যন্ত, অর্থাৎ সূর্য ডোবার পর থেকে একেবারে ফজর পর্যন্ত এই রাত্রিটি একটি প্রশান্তিময় রাত্রি। এদিন জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ হন এবং তার সাথে একটা বিরাট ফেরেশতাদের দল অবতীর্ণ হন আল্লাহর পক্ষ থেকে সকল ব্যাপারে নির্দেশনা নিয়ে। এখানে একটা ভুল ধারণা আছে, আমাদের দেশে বলা হয় শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি, যেটাকে শবে বরাত বলা হয়, সেটাকে বলা হয় ভাগ্য রজনী। কিন্তু এটা নিয়ে কোনো হাদিস পাওয়া যায় না ভাগ্য রজনী হিসেবে, বরং কদরের রাত্রিটা হচ্ছে ভাগ্য রজনী। কারণ কোরআন কারিমে সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন জিবরিল এবং ফেরেশতারা সকল ব্যাপারে নির্দেশনা নিয়ে এই রাত্রিতে অবতরণ করেন। জি স্যার, আমরা আবার আপনার কাছে প্রাসঙ্গিক বিষয় ফিরবো। তো আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে ইসলামী ফাউন্ডেশন 2,30,000 টাকা নির্ধারণ করে দিয়েছে জাকাত দেওয়ার ক্ষেত্রে, এই সম্পর্কে উনি জানতে চেয়েছেন। ইসলামী ফাউন্ডেশন এরকম জাকাতের নেসাব নির্ধারণ করে দিয়েছে কিনা আমরা জানি না, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা বা 52 ভরি রূপা থাকবে, তিনি জাকাত দিবেন। অথবা সমপরিমাণ যদি অর্থ থাকে, যেটা দিরহাম এবং দিনার ছিল তৎকালীন জামানায়, তো এখন কাগজের মুদ্রায় সেটাকে স্বর্ণের মূল্য আকারে হিসাব করবে অথবা রূপার মূল্য আকারে হিসাব করবে। তো সেই ক্ষেত্রে সম্ভবত 2,31,000 বা 30,000 এই পরিমাণটা সম্ভবত রূপার 52.5 ভরি রূপার দাম হিসেবে সম্ভবত নির্ধারণ করা হয়েছে। এরকম যদি হয়ে থাকে কোনো ব্যক্তির কাছে এবং তিনি চাইলে জাকাত দিতে পারেন। তবে আমরা মনে করি যে কেউ যদি স্বর্ণের হিসাবেও জাকাত হিসাব করে, তার মানে প্রায় এখনকার জামানায় 18-19 লাখ টাকার মতো কারো কাছে থাকলে 1 বছর অতিবাহিত হলে তিনি জাকাত দিবেন। তো সেই ক্ষেত্রে যদি কারো কাছে স্বর্ণ বেশি থাকে এবং কিছু টাকা থাকে, তিনি স্বর্ণ দিয়ে হিসাব করবেন। কারো কাছে রূপা বেশি থাকে, তিনি যদি এবং কিছু টাকা থাকে, তাহলে তিনি রূপা দিয়ে হিসাব করেন। কিন্তু যার কাছে নগদ টাকা আছে, তিনি কোনটা দিয়ে হিসাব করবেন, এটা নিয়ে আলেমদের ভিতরে মতভেদ আছে। একদল আলেম বলছেন তিনি স্বর্ণ দিয়ে হিসাব করবেন, আবার কিছু আলেম বলেছেন তিনি রূপা দিয়ে হিসাব করবেন। তো আমরা রূপা দিয়ে হিসাব করে দেওয়াটাকে উত্তম মনে করি। তবে মনে করি কেউ যদি স্বর্ণ দিয়ে হিসাব করে দেয়, তাহলে তিনি আশা করা যায় গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। স্যার, আমাদের দর্শকের আরেকটি প্রশ্ন ছিল যে সূরা বাকারার 228 নম্বর আয়াত তালাকপ্রাপ্ত নারীদের কথা বলেছেন যে তালাকপ্রাপ্ত নারী 3 মাসিক পর্যন্ত অপেক্ষা করবেন, এই সম্পর্কে উনি জানতে চেয়েছেন। ওয়াল মুতাল্লাকাত। স্যার, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমার পরিচয় হচ্ছে পটুয়াখালী, আমার নাম হচ্ছে মোহাম্মদ কামাল হোসেন। জি। কোরআন শরীফ কি বাংলায় পড়া যাবে? জি দর্শক, ধন্যবাদ। স্যার, আমরা যে প্রশ্নে ছিলাম সূরা বাকারার 28 নম্বর আয়াত। সূরা বাকারার 228 নম্বর আয়াত হচ্ছে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, যে একজন তালাকপ্রাপ্ত মহিলা তিনি 3 কুরু পর্যন্ত ইদ্যত পালন করবেন। তো এই ইদ্যত পালন হচ্ছে 3 কুরু শব্দের ব্যাখ্যা কি, এটা নিয়ে আলেমদের ভিতরে দুটো মত আছে। হানাফি এবং মালিকি আলেমদের মত হচ্ছে যে এটা কুরু শব্দের অর্থ হচ্ছে ঋতুবর্তী সময়, আর ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত অনুযায়ী এটা হচ্ছে পবিত্রকালীন সময়। তো এই ক্ষেত্রে হাদিস, অন্যান্য হাদিস দ্বারা আমরা অগ্রাধিকার দিয়ে হচ্ছে এখানে ঋতুবর্তী সময়টাকে বোঝানো হয়েছে। অর্থাৎ একজন স্ত্রী যদি তালাকপ্রাপ্ত হন, তাহলে তিনি তার 3টা ঋতুবর্তী সময় পেরিয়ড অতিবাহিত হওয়া পর্যন্ত তিনি ইদ্যত পালন করবেন। মানে হচ্ছে এই সময়ে তিনি কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না, এই সময়টা তিনি অপেক্ষা করবেন এবং এই সময় অতিবাহিত হওয়ার পরে তিনি অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। জি স্যার, ধন্যবাদ। স্যার, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। জর্দা দিয়ে পান খাওয়ার ব্যাপারে বিভিন্ন মতবাদ রয়েছে, এক্ষেত্রে আমরা কোন মতবাদটি গ্রহণ করব? জি দর্শক, ধন্যবাদ। যে আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি ঢাকা থেকে বলছি। আমার দুটো প্রশ্ন। জি। একটা হচ্ছে ছোট বাচ্চারা অনেক সময় জামা কাপড়ে অথবা বিছানার প্রতি পেশাব করে যেত, সেটা থেকে পবিত্র হওয়ার শারীরিক দৃষ্টিভঙ্গিতে কি এটা? আর একটা প্রশ্ন হচ্ছে, দেখা যায় যে আমরা কোথাও বসলে মশা আমাদেরকে কামড় দেয়, ওই অবস্থায় অজু করার পর আমরা মশা মারলে দেখা যায় সেখানে অনেক রক্ত বের হয়, ওই অবস্থা অজুর কোনো সমস্যা হবে কিনা, বা কতটুকু পরিমাণ মশার থেকে রক্ত বের হলে অজু ভেঙে দেবে? জি জি দর্শক, ধন্যবাদ। স্যার, আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে উনি কোরআন মাজিদ বাংলায় পড়তে পারবেন কিনা, এ সম্পর্কে উনি জানতে চেয়েছেন। কোরআন কারীম আরবিতে নাজিল হয়েছে এবং আরবি ভাষায় যেভাবে যে বর্ণগুলো আছে
এই বর্ণগুলো যদি একটি বর্ণ কেউ উচ্চারণ করে তাহলে তিনি 10 নেকি করে পাবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ফালাম আকুল আলিফ লাম মিম হারফুন ওয়াহিদুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিনুম হারফুন। তাহলে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন আলিফুন ওয়া লামুন ওয়া মিমুন, তার মানে আরবি এই প্রত্যেকটি অক্ষর বর্ণ উচ্চারণের মধ্যে দিয়ে তিনি সওয়াব পাবেন 10 নেকি করে। তবে কেউ যদি আরবি পড়তে না পারেন, তিনি বাংলা অনুবাদ করে কোরআন বুঝতে পারেন, এটার জন্য তিনি আশা করা যায় সওয়াব পাবেন, কিন্তু কোরআন তিলাওয়াতের যে আরবি উচ্চারণের যে ফজিলত সেটি তিনি পাবেন না। এজন্য কোরআন কারীম আরবি ভাষায় যেভাবে নাজিল হয়েছে এইভাবে তেলাওয়াত শেখা এটাই প্রত্যেক মুসলমানের দায়িত্ব। এরপরে তিনি বাংলায় অনুবাদ তিনি বুঝবেন। তবে বাংলায় যে উচ্চারণ দেয়া থাকে, মানে আরবি শব্দের বাংলা উচ্চারণ, এটা পড়া ঠিক না, কারণ এটা পড়লে বাংলার উচ্চারণে আরবির উচ্চারণের ফোনেটিক্যালি এটা কখনোই ঠিক হবে না এবং এটা শুদ্ধ উচ্চারণ হবে না। এজন্য বাংলায় বানান করা উচ্চারণ দেখে দেখে কোরআন পড়ার চাইতে অনুবাদ পড়ে বোঝা, এর দ্বারা তিনি আশা করা যায় সওয়াব পাবেন। আর অন্যথায় তাকে আরবি শিখে আরবিতেই তেলাওয়াত করতে হবে। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার বাকি প্রশ্নের উত্তরে ফিরবো বিরতির পরে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিনারের সুর কি তুমি শোনো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। বিরতির পূর্বে আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সরকারি সমাধানমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব। সুপ্রিয় দর্শক, আপনাদের মনের নানা প্রশ্নের সরকারি সমাধান পেতে কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে। স্যার, বিরতির পূর্বে আমরা আপনার থেকে শুনছিলাম, তো আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে জর্দা দিয়ে পান খাওয়ার ব্যাপারে বিভিন্ন মত রয়েছে, তো জর্দা দিয়ে পান খাওয়া যাবে কিনা এ সম্পর্কে উনি জানতে চেয়েছেন। আধুনিক ডাক্তারদের অনেকেই মত প্রকাশ করেছেন যে জর্দাটা ক্ষতিকর, এবং বিশেষ করে জর্দার কোটা এর মধ্যেও লেখা দেয়া থাকে যে এটা ক্ষতিকর। তো ফলে এরকম বিষয় থেকে দূরে থাকা প্রত্যেক মুসলমানেরই দায়িত্ব। আমরা এটাকে, আলেমদের মধ্যে দুটো মত আছে, কেউ কেউ এটাকে হারাম বলেন, কেউ মাকরুহ বলেন, অপছন্দনীয় বলেন। তো যেহেতু এটা ডাক্তারদের একটি গবেষণা, এর জন্য আমরা এটাকে মাকরুহ বলি এবং এটা থেকে বিরত থাকা উচিত বলে আমরা মনে করি। জি স্যার, আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে দেখা যায় ছোট বাচ্চারা জামা কাপড়ে প্রস্রাব করে দেয়, কোলে নিলে বা বিছানা চাদরে প্রস্রাব করে দেয়, তো এই অবস্থায় কিভাবে পবিত্রতা অর্জন করবে, বা এই প্রস্রাব নিয়ে বা ধুয়ে ফেলে নামাজ বা পবিত্রতা অর্জন করা যাবে কিনা সম্পর্কে উনি জানতে চেয়েছেন। প্রস্রাব নাপাক, এটা নাজাসাত। নাজাসাত থেকে পরিষ্কার হওয়ার, পবিত্র হওয়ার ইসলামের উপায় হচ্ছে পানি দিয়ে ধুয়ে ফেলা। তো যদি ছোট বাচ্চা পেশাব করে দেয় মা বাবা বা অন্য কারো বিছানাপত্রে, তাহলে সেই কাপড়ের সংশ্লিষ্ট স্থানে যেখানে পেশাব করেছে সেটা 3 বার ধুয়ে ফেলবে। আশা করি এর দ্বারা পবিত্রতা হাসিল হয়ে যাবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আছে, সহিহ বুখারীর হাদিস, যে এমন যদি বাচ্চা হয়, দুটো শর্ত বাচ্চার ক্ষেত্রে, বাচ্চাটা ছেলে বাচ্চা হওয়া লাগবে, আর দ্বিতীয় হচ্ছে বাচ্চা শুধুমাত্র মায়ের দুধ পান করে আর কিছু পান করে না। এই দুটো শর্ত যদি কোনো বাচ্চার ক্ষেত্রে পাওয়া যায়, সে বাচ্চা যদি পেশাব করে তাহলে সেখানে পানি ঢেলে দিলেই হবে, ভালো করে ধোয়া লাগবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে এরকম একটা মাতৃদুগ্ধ পানকারী বাচ্চা নিয়ে আসা হয়েছে, ছেলে বাচ্চা। তো সে পেশাব করে দিল, ফানাদাহাল মা ওয়ালাম ইয়াগসিলহু, সহিহ বুখারীর হাদিস হচ্ছে, তিনি পানি ঢেলে দিলেন বা পানি ছিটিয়ে দিলেন কিন্তু ভালো করে ধুলেন না। তার মানে ওটা 3 বার ভালো করে পরিষ্কার করে ধোয়ার প্রয়োজন হবে না যদি এরকম বাচ্চা হয়ে থাকে। সেক্ষেত্রে মেয়ে বাচ্চার হবে না, বা যদি বাইরের কোনো খাবার খায় তাহলে ওই বাচ্চার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। দুটো শর্ত পাওয়া যাওয়া লাগবে, একটা হচ্ছে বাচ্চাটা ছেলে বাচ্চা হবে, আর দ্বিতীয় হচ্ছে সে শুধু মাতৃ দুধ ছাড়া আর কিছু খায় না, তাহলে একটু পানি ঢেলে দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। জি স্যার, ধন্যবাদ। আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে স্যার, সাধারণত দেখা যায় যে অনেক সময় মশা কামড় দিলে যখন অনেক রক্ত চুষে নেয়, তখন মশা মারার পরে দেখা যায় যে অনেক রক্ত বের হচ্ছে। তো এই অবস্থায় যদি উনি অজু করে থাকেন বা ওনার যদি অজুরত অবস্থা থাকেন, তাহলে রক্ত বের হলে কি অজু ভেঙে যাবে কিনা, বা এই সম্পর্কে না, মশার রক্তের কারণে অজু ভাঙবে না। সাধারণত রক্ত বের হলে অজু ভাঙবে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? জি জি জি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন আছে যে নামাজের মাঝে অন্য চিন্তা মাথার ভিতরে চলে আসে, নামাজ কি হবে? জি দর্শক, ধন্যবাদ।
স্যার আমরা যে প্রশ্নে ছিলাম মশায়, যে মশার রক্ত বক্ষণের কারণে, মানে মশার রক্ত টানার কারণে উজু ভাঙবে না, এমনকি মানুষের শরীর থেকে রক্ত বের হলে উজু ভাঙবে কিনা এটা নিয়ে ইমামদের মধ্যে মতভেদ আছে। হানাফি মাযহাব মতে শুধুমাত্র উজু ভেঙে যাবে, অন্য মাযহাব মতে রক্ত বের হলে উজু ভাঙবে না। তো ফলে উজু ভাঙার ব্যাপারে সুনির্দিষ্টভাবে এটা তাবেঈদের ফতোয়া পাওয়া যায় বা সাহাবীদের দু একজনের ফতোয়া পাওয়া যায়। জমহুর উলামায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের কোনো বর্ণনা পাওয়া যায় না যে রক্ত বের হলে উজু ভেঙে যাবে। তো সেক্ষেত্রে মশার রক্ত তো এত অল্প পরিমাণ, এবং হানাফি মাযহাব মতেও রক্ত বেরিয়ে যদি গড়িয়ে পড়ে তাহলেই, কেবল বেশি রক্ত বের হলেই উজুটা ভাঙবে। তবে কোনো ব্যক্তি যদি মশা মারে আর মশার থেকে যদি পর্যাপ্ত রক্ত বেরিয়ে ওই স্থানে রক্ত লেগে যায় তাহলে কিন্তু ওই স্থানটা নাপাক হয়ে যাবে, এটা ধুইতে হবে, ওই জায়গাটা ধুয়ে নেবে, তার উজু ভাঙবে না আশা করি। জি ধন্যবাদ স্যার। আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে স্যার লাইলাতুল কদরের ব্যাপারে বলা হচ্ছে যে লাইলাতুল কদর বিজোড় রাত্রে তেলাশ করার জন্য। তো আমাদের দেশে সাধারণত বিজোড় রাত্রি হয় সৌদি আরবের একদিন পরে, তো এক্ষেত্রে উনি বিজোড় রাত্রি কিভাবে তালাশ করবেন এই সম্পর্কে জানতে চেয়েছেন। দেখেন, আরবি মাস সারা পৃথিবীতে ঘূর্ণয়মান, এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করি এইভাবে চলে আসছে। আজকের যুগে হয়তো স্যাটেলাইটের যুগে হওয়ার কারণে, ইন্টারনেটের যুগ হওয়ার কারণে আমরা এখন বুঝতে পারি যে সৌদি আরবে গতকাল হয়তো রোজা লাইলাতুল কদরের রাত্রি ছিল, বেজর রাত্রি, আমাদের এখানে আজকে বেজর রাত্রি পরের দিন হচ্ছে। এটা তো আমরা বুঝতেই পারতাম না আজ থেকে 100 বছর আগে, 500 বছর আগে, 200 বছর আগে। তো তখন কি ইসলাম সারা পৃথিবীতে ছিল না? তাহলে এর দ্বারাই বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরটা মূলত এই উম্মতকে একটা ফজিলতপূর্ণ রাত্রি দিয়েছেন। অতএব উম্মত যেই অঞ্চলে যেই তারিখ অনুযায়ী লাইলাতুল কদর গণনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই তারিখ অনুযায়ী লাইলাতুল কদরের এই ফজিলতটা দান করবে। এটা আল্লাহর একটা দান, তো আল্লাহ তাআলা তো ওদিন দিবেন। এজন্য এটা জিনিসটাই ফজিলত, জিনিসটা হচ্ছে আল্লাহর একটা দয়া, যে তিনি উম্মাকে, এই আল্লাহর বান্দাদেরকে তিনি এই দয়াটা করবেন। তাহলে যে উম্মা, যে বান্দারা যে অঞ্চলে যে তারিখ নিয়ে লাইলাতুল কদরকে বেজর রাত্রি হিসেবে রমাদান মাস পরিগণনা করবে, সেইখানে সেই আলোকেই লাইলাতুল কদর তাদের জন্য প্রযোজ্য হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। স্যার আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে সাধারণত নামাজের ক্ষেত্রে আমরা যখন নামাজে দাঁড়াই, হ্যাঁ, জামাতে থাকি বা নামাজ ব্যক্তিগতভাবে নিজে নিজে পড়ি, তখন মাথায় অনেক চিন্তা আসে। এক্ষেত্রে নামাজের এটা সহিহ বুখারীর একটা হাদিস আছে যে এটা হলো শয়তান মানুষের একেবারে ঘাড়ে বসে যায়, এবং এইভাবে সে যখন আজান দেয় সে পালিয়ে যায়, আবার ফিরে আসে, ইকামত দিলে সে চলে যায়, আবার ফিরে আসে, এসে বান্দাকে বলে উযকুর কাদা ওয়া কাদা, যে তুমি এটা স্মরণ করো, এটা স্মরণ করো, অথচ এগুলোর কোনো কিছুই তার স্মরণে হওয়ার ছিল না। এমনকি বান্দা লাইয়াদিক কামসল্লা, সে কতটুকু কয় রাকাত নামাজ পড়ছে এটাও ভুলে যায়। এরকম এটা শয়তানের ওয়াসওয়াসা। আবু দাউদে একটা হাদিস আছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আমার মনোযোগ ছুটে যায়, অন্যদিকে চলে যায়, আমি কী করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা শয়তানের ওয়াসওয়াসা, ওই শয়তানের নাম হচ্ছে খেনজিব। তো তুমি এর থেকে বাঁচার জন্য একটু বাম দিকে থুতু ফেলে, মানে সামান্য বাম দিকে থুতু ফেলে, এরকম করে সামান্য একটু থুতু ফেলে, এবং ঘাড় খুব বাঁকা না করে, তো এরপরে তুমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, তাহলে শয়তান তোমার থেকে দূরে সরে যাবে। এবং একজন ইমানদার ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, যদি তার এই কল্পনা এসে যায়, তাহলে রসুলের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে এই কাজটা সে করবে, বাম দিকে একটু থুতু ফেলে, সামান্য বামে থুতু ফেলে, এরপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, আর বাকি সে সচেষ্ট থাকবে যাতে করে এই ধরনের কিছু তার অন্তরে না আসে, আল্লাহকে স্মরণ রেখে নামাজটা যাতে আদায় করতে পারে, সামনে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, এই ধরনের অনুভূতি থেকে যদি অন্তরে তিনি লালন করতে পারেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ এর থেকে পরিত্রাণ পাবেন। জি স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার আমরা যে আলোচনা ছিলাম মহিমান্বিত রজনী লাইলাতুল কদর, হ্যাঁ, লাইলাতুল কদর নিয়ে আমরা বলছিলাম যে এটা ভাগ্য রজনী। আমাদের সমাজে শবে বরাতকে ভাগ্য রজনী বলা হয়, বরং কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সকল ব্যাপারে নির্দেশনা নিয়ে জিবরিল এবং ফেরেশতারা এই রাত্রিতে অবতীর্ণ হন। এবং সূরা দুখানের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। সেদিন প্রত্যেকটা প্রজ্ঞাময় বিধিবিধানকে আলাদা আলাদা করে নিশ্চিতভাবে সাব্যস্ত করে ফেলা হয়, এবং তিনি রাসূল প্রেরণ করেন, মানে প্রতিনিধি প্রেরণ করেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ফেরেশতা প্রেরণ করেন দুনিয়াতে, এবং সেটা পৃথক পৃথকভাবে প্রত্যেকের জন্য ফয়সালা করে দেওয়া হয়। এই জন্য কদরের রাত্রিটা হচ্ছে আমাদের ভাগ্য রজনী। এই তারিখেই আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের ভাগ্য উন্নয়নের জন্য, এই একটা দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে এই রাত্রে যত বেশি ইবাদত বন্দেগী করা যায়,
যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসও আসছে যে মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, সহিহ বুখারীর হাদিস। যে ব্যক্তি কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন এটা নিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইযা কানা আশরুল আওয়াখিরু মির রমাদান শাদ্দা মি'দারা ওয়া আহিয়া লাইলা ওয়া আইকাদা আহলা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ 10 দিন যখন এসে যেত রমাদানের, তো তিনি একেবারে কোমর বেঁধে ফেলতেন, একেবারে লেগে যেতেন, সারা রাত্রি জাগ্রত থাকতেন। এমনকি শুধু নিজে জাগ্রত থাকতেন না, পরিবারের লোকজনকে, তার স্ত্রীদেরকে সবাইকে জাগিয়ে দিতেন। এভাবে তিনি নামাজ আদায় করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এটা বুঝি যে এটা বেজোড় রাত্রিতে, তাহলে 20তম দিবাগত রাত মানে 21-এর রাত্রি, 23-এর রাত্রি, 25-এর রাত্রি, 27-এর রাত্রি, 29-এর রাত্রি। তো হাদিস থেকে আমরা 3টে হাদিস পাই ক্ষেত্রে। একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমের হাদিস। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উরিতু লাইলাতাল সবিহাতা লাইলাতাল কদর, আমি দেখেছি লাইলাতুল কদরের ভোরবেলা যে আসজুদু ফিল মাই ওয়াত্তিন, আমি সেজদা দিচ্ছি মাটি এবং কাদা মাটিতে। তো আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াদালিকা লাইলাতু 23, সেটা ছিল 23-এর রাত্রি। তাহলে এই সহিহ মুসলিমের এই হাদিস দ্বারা বোঝা যায় এটা হলো 23তম রাত্রি, মানে 22তম দিবাগত রাত, 23-এর রাত্রি লাইলাতুল কদর। সহিহ বুখারীর হাদিস বলি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করলাম মাঝের 10 দিন। কুন্না নাতাফিকু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আশরাল আওসাত। তো যেদিন একেবারে 20তম দিন ফিল আপ হয়ে গেল, মানে মাঝের 10 দিন 11 তারিখ থেকে, যে ফি সবিহাতা 20 নাকাল নামাতা আনা, আমরা আমাদের জিনিসপত্র লইয়া বের হয়ে চলে আসছি, লাইলাতুল কদর তো আর পাইলাম না। আল্লাহ রসুল আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল আসলেন, আয়েশা বললেন, তোমাদের কেউ যদি ইতিকাফ করতে চায় সে যেন তার ইতিকাফের জায়গা আবার ফিরে যায়, তার মানে লাইলাতুল কদর শেষ দশকে। এই কথা বলে রসুল বলছেন যে উরিতু, আমাকে দেখানো হয়েছে যে এই রাত্রিতে, ফি হাদিহিল লাইলা, এই রাত্রিতে আমাকে দেখানো হয়েছে আসজুদু ফিল মাই ওয়াত্তিন, আমি পানি এবং মাটির মধ্যে, মানে কদ্দমাক্ত মাটিতে সেজদা দিচ্ছি। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হক হাজাতিস সামাউ ফি আখিরে ইয়াউমে 20তম দিনের শেষ বিকালে ওদিন বৃষ্টি হয়। তার মানে লাইলাতুল কদরটা পাওয়া গেল কোন দিন? 21-এর রাত্রিতে। স্যার, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি। আমি মিরপুর থেকে লাকি। এবারে ফেট সম্পর্কে জানা যাবে? জি জি। ফেটটা কত হবে? সাদাকাতুল ফিতর। ঠিক আছে দর্শক, ধন্যবাদ। যে আমরা যে প্রসঙ্গে বলছিলাম, তো এই হাদিস থেকে বোঝা যায়, এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছে, সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকে এবং কপালে আমি এই মাটির চিহ্ন দেখেছি। তাহলে এখানে এই হাদিস থেকে পেলাম আমরা 20 তারিখ। ইমাম বাইহাকি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেছেন। সহিহ মুসলিম উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন লাইলাতা 27, সেটা হলো 27-এর রাত্রি। তাহলে 3জন সাহাবী থেকে 21-এর রাত্রি, 23-এর রাত্রি, 27-এর রাত্রি আমরা লাইলাতুল কদর পাচ্ছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় রাত্রির কথা বলছেন। এজন্য অধিকাংশ মুহাদ্দিস, মুফাসসির, ইমামদের মত হচ্ছে যে লাইলাতুল কদর এই শেষ দশকের শেষ 10 দিনের বেজোড় রাত্রিতে ঘূর্ণয়মান। কোনো বছর 20 তারিখ দিবাগত রাত্রে, কোনো বছর 22 তারিখ দিবাগত রাত্রে, কোনো বছর 24 তারিখ দিবাগত রাত্রে। এই জন্য পুরো দশকটাকে বেজোড় রাতগুলোকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। জি স্যার, ধন্যবাদ। স্যার, একদম সংক্ষেপে আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন যে সাদাকাতুল ফিতর, এই বছর সাদাকাতুল ফিতরের ইসলামী ফাউন্ডেশন একটা পরিমাণ নির্ধারণ করে দিয়েছে যে 1 সা খেজুর এবং অর্ধসা মানে গম, এগুলোর উপর ভিত্তি করে এটা সম্ভবত 120 টাকা সর্বনিম্ন, আর সর্বোচ্চ মনে হয় 2200 কত টাকা যেন। উনি এটা পত্রিকা ঘাটলেই পেয়ে যাবেন, ইসলামী ফাউন্ডেশনের নির্ধারিত। অথবা তিনি নিজে গিয়ে বাজার থেকে যদি 2.5 কেজি খেজুরের দাম নির্ধারণ করে, অথবা 1 কেজি 650 গ্রাম আটার দাম নির্ধারণ করে তিনি নিজেও ঠিক নির্ধারণ করে যাকাত দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আপনার কথাগুলোর দ্বারা আমাদের দর্শকরা উপকৃত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জি, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেওয়ার পালা। আগামী দিন একই সময় একই টিভির পর্দায় হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিনারের সুর কি তুমি শোনো না?